হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি বেড়ে মিয়া ছোটে মিয়া নিয়ে। তো যে সিনেমাটা নিয়ে আমার মনে হয় অনেকেই এক্সাইটেড রয়েছে এবং ঈদের এই মুহূর্তের অন্যতম একটা বিগেস্ট রিলিজ এটা হতে চলেছে। যে যাই বলুক না কেন, বাকি সিনেমাগুলোর থেকে এটার হাইপ অনেকটাই বেশি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অনেকদিন পরে একদম পুরোপুরি একটা অ্যাকশন সিনেমায় ফিরছে এবং দুজনেরই একটা কামব্যাক অবশ্যই দরকার রয়েছে। বেসিক্যালি অক্ষয় কুমারের তো আমি চাই জোরদার একটা কামব্যাক হোক, কারণ ও আমাদের 90s এর অন্যতম একজন প্রিয় হিরো এবং আমি তো অবশ্যই একজন আকিয়ান, তো সেই হিসেবে অবশ্যই চাইছি। তো এতদিন ধরে আমি যখন টিজার এসেছিল বলেছি যে টিজার যথেষ্ট ভালো লেগেছে। তারপর যখন গানগুলো এলো তো আমি স্বাভাবিকভাবে এটাও বলেছি যে ক্রমশ হাইপ আস্তে আস্তে কমছে। কিন্তু একটা কথাই বারবার বলেছিলাম যে আলী আব্বাস জাফর যেহেতু ডাইরেক্টর রয়েছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা কিন্তু প্রত্যাশা রয়েছে যে সিনেমাটা না কিছু একটা হবে। এই প্রত্যাশাটা কিন্তু রয়েছে। আপনি পূজা এন্টারটেইনমেন্ট, অক্ষয় টাইগার এদেরকে সরিয়ে দিয়ে যদি ভাবেন, আলী আব্বাস জাফর কিন্তু খুব একটা উল্টোপাল্টা সিনেমা বানায় না। তো এটা কিন্তু এখনো পর্যন্ত একমাত্র ভরসার জায়গা এবং রিসেন্টলি আলী আব্বাস জাফর নিজের টুইটার অ্যাকাউন্টে একটা ছবি ছেড়েছে এবং সেখানে একটা কথা লিখেছে, রেডি ফর দ্য বিগেস্ট ফেস অফ বলে। দেখাচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার একে অপরের এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পোস্টারটা আমি আমার থাম্বনেলেও দিয়েছি এবং এটা থেকে কিন্তু একটা বড় রকম কিন্তু গল্পের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবার অনেকে, আমি শুনলাম নাকি ট্রেলার তো মোটামুটি এখন অব্দি রিলিজ ডেট যেটুকু যে জানাচ্ছে যে 26শে মার্চ মানে হোলির দিন নাকি ট্রেলার আসতে পারে। এখন অব্দি অফিসিয়ালি কিছু বলা হয়নি, তো এমনই শোনা যাচ্ছে যে ওই দিন আসতে পারে আর কি ট্রেলার। তো সেই হিসেবে বলতে গেলে নাকি জানা যাচ্ছে যারা যোদ্ধা দেখতে গেছে অনেক জায়গাতেই নাকি অফিসিয়ালি নাকি বিএমসিএম এর নাকি ট্রেলার দেখানো হয়েছে, যেটুকু শুনলাম, আমি শিওর জানি না। তো সেটার নাকি রেসপন্স খুব ভালো, মানে ট্রেলার নাকি দারুণ হয়েছে। মানে এটুকু যারা দেখেছে তারা এটুকু বলছে ট্রেলার এলে নাকি সিনেমার হাইপ মানে ভয়ঙ্কর রকমের বাড়বে, কারণ গল্পে ভয়ঙ্কর রকমের চমক থাকতে চলেছে। তো দেখা যাক ট্রেলার ফাইনালি কেমন হবে। তো ট্রেলার নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি। এবার এখানে এই গল্পে যেটা মানে যেটা নিয়ে এখন আলোচনা বেসিক্যালি হচ্ছে, এই গল্পে নাকি বড় মিয়া ছোট মিয়া আমরা তো জানি তারা একে অপরকে বন্ধু হিসেবে দেখানো হচ্ছে, তারা গানে একসাথে নাচছে, সবই ঠিক রয়েছে। কিন্তু এই গল্পের নাকি এমন একটা সিচুয়েশন আসবে যেখানে নাকি অক্ষয় ভার্সেস টাইগার, মানে বড় মিয়া ভার্সেস ছোট মিয়া এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছবে এবং এর পেছনে থাকবে হচ্ছে যে মেন যে ভিলেন চরিত্রটা, যেটা প্লে করেছে পৃথ্বীরাজ সুকুমার, এবং এটা ভারতের বলা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্ট ভিলেন এরম টাইপের নাকি বলা হচ্ছে এবং এরম ভিলেন কখনো এর আগে হয়নি। তো ভিলেনের জন্য বলা হচ্ছে এই সিনেমা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছবে, যেমনটা পাঠান জিম সিনেমাটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছিল। তারভাবে এখানে কিন্তু পৃথ্বীরাজ সুকুমারের চরিত্রটা ঠিক সেরকমই হতে চলেছে, একদম ইন্টেলিজেন্ট একটা ভিলেন। তো এই চরিত্রটা কোনো একটা কিছু করে এই দুটো চরিত্রের মধ্যে বড় মিয়া এবং ছোট মিয়ার মধ্যে কিন্তু ফেস অফ করিয়ে দেবে, মানে একটা লড়াই করিয়ে দেবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো যদি এটা হয় আই থিঙ্ক কিন্তু সিনেমাটার জন্য আরো বেটার হবে, কারণ শুধুমাত্র এই দুজন বন্ধু একজনের এগেনস্টে লড়ছে এমনটা অনেকবার আমরা দেখেছি। কিন্তু সেখানে যদি এমন হয় দুজন একজন ভিলেন এগেনস্টে লড়ছে, সেখানে এরা আবার একে অপরের শত্রু হয়ে গেল, ব্যাপারটা কিন্তু গল্পের চমক হিসেবে দারুণ জায়গাতে গিয়ে পৌঁছবে এবং হেভি লাগবেও দেখতে, মারাত্মক জায়গাতে গিয়ে পৌঁছবে। এমনকি যে ছবিটা যেটা আমি দিয়েছি সেটা থেকে তো খানিকটা আন্দাজ হচ্ছে, কারণ এরা দুজনের মুখোমুখি দাঁড়িয়ে, যেমন আমরা ওয়ারে ঋত্বিক ভার্সেস টাইগার দেখেছি, তেমনভাবে এখানে কিন্তু অক্ষয় ভার্সেস টাইগারও কিন্তু হওয়ার একটা বড়সড় জায়গা রয়েছে। এবং কিছু কিছু আভাস কিন্তু এরা যে মজার রিলসগুলো ছাড়ছে সেখানেও দেখবেন, রিলসগুলো যখন আসছে দেখবেন কেউ না কেউ কিন্তু কারোর সঙ্গে কিছু না কিছু বেইমানি করছে। এমনটা আমরা ভালো করে দেখলে বুঝতে পারি। মজার রিলস, এমনিতে কিন্তু রিলসগুলো মজার, কিন্তু রিলসগুলো একটা আভাস দিচ্ছে যে এরা কিন্তু একে অপরের সঙ্গে কোনো না কোনো জায়গায় কিন্তু বিপদে, মানে পাশে দাঁড়াচ্ছে না, একে অপরের এগেনস্টে চলে যাচ্ছে, মানে বিপদে ফেলে দিয়ে পালাচ্ছে। তো এরকম কিন্তু গল্পের নাকি একটা বড় আভাস রয়েছে, যে কারণে এই রিলসগুলো ছাড়া হচ্ছে, মজার নিরিখে ছাড়া হচ্ছে, সবাই ভাবছে হয়তো প্রমোশন, কিন্তু গল্প তো নাকি এরকম কিছু একটা থাকতে চলেছে এবং যদি এটা হয় আই থিঙ্ক সিনেমাটার জন্য সেটা বিরাট ভালো জায়গাতে গিয়ে পৌঁছবে এবং এটাই হচ্ছে আলী আব্বাস ব্যাপার। তার স্টোরিতে বড় সড়ো রকমের গল্পের প্লট ফ্লট এই সমস্ত ব্যাপারে সে যথেষ্ট মানে ইম্পর্টেন্স দেয় এবং অনেক অ্যাকশন থাকতে চলেছে সিনেমাতে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়, যদি এমনটা হয় দারুণ হবে এবং এরকম একটা ফেস অফ আমরা সত্যিই দেখতে চাই। অক্ষয় টাইগার ভার্সেস পৃথ্বীরাজ তো জমবেই, কিন্তু অক্ষয় ভার্সেস টাইগার পৃথ্বীরাজ বা টাইগার ভার্সেস অক্ষয় পৃথ্বীরাজ, এমন হলে ব্যাপারটা কেমন হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এমনই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবার ট্রেলার এলে ব্যাপারটা বোঝা যাবে। তো 26শে মার্চ আসতে চলেছে ট্রেলার, তো দেখা যাক ফাইনালি ট্রেলারটা কেমন হয়। আমি তো বেশ এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। গানগুলো সেই হাইপ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু সিনেমাটা আশা করছি ভালো হবে এবং লোকেও দেখতে যাবে, কারণ ঈদের টাইমে এরকম ধরনের সিনেমাই সত্যি কথা বলতে গেলে চলবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এমনটা হলে কেমন হয় যেটা আমি বললাম, তোমাদের এটা নিয়ে কি মত, নাকি অক্ষয় টাইগার ভার্সেস পৃথ্বীরাজি ব্যাপারটা জমবে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।